সুইডেনে আজকে আমাদের কততম দিন, দ্বিতীয় বা তৃতীয় এরকম হবে। তো আজকে বের হলাম, ভাবলাম যে একটু এইদিকে একটা বিশাল লেকের মতো আছে, আপনাদেরকে একটু ওই লেকের জায়গাটায় নিয়ে যাই। আমিও যাইনি এখনো, দেখি যে যে কেমন। আর সুন্দর একটা পাগ। তো ভাবলাম যে ওই দিকটায় একটু যাই। আর এই 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 জঙ্গলটার ভিতর দিয়ে আসলে যেতেছিলাম। জঙ্গল মানে কি, এটা একটা পার্কের মতো। ওদের দেশে সব পার্কই হইতেছে এইরকম, মানে কোনো মানুষের ওরকম কোনো আপনি বিচরণ বেশি দেখবেন না বা হস্তক্ষেপ দেখবেন না। ম্যাক্সিমাম পার্ক এরকম একটু ওয়াইল্ড টাইপের। এই জায়গায় বন্য জীবজন্তু সবকিছুই আছে। আপনি হাঁটলে আপনাকে একটু সাবধানে হাঁটতে হবে, সুন্দরভাবে হাঁটতে হবে, দেখে দেখে হাঁটতে হবে। সবাই মানুষও হাঁটতেছে এখান দিয়ে, পশু পাখিও হাঁটতেছে, কিন্তু কেউ কারো কোনো ক্ষতি করে না, কেউ কাউকেই তেমন কোনো ডিস্টার্ব করে না। সো দেখেন, পার্কটা আসলে অনেক সুন্দর। আমরা এই পার্কটার ভিতর দিয়ে যাব এবং আমরা যে জায়গাটা যেতে চাই, লেকটার পাশে, ওই জায়গায় যেয়ে দেখবো যে লেকটা আসলে কেমন। ওই লেকটা একটা সমুদ্রের সাথে লাস্ট মাথায় গিয়ে মিলছে। আমরা লেকটার পার পর্যন্ত যাব এবং দেখেন এইদিকে রাস্তাগুলো কি সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখাই, এক নজর একটু দেখেন। এই যে কি সুন্দর রাস্তা, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, তারপরে এইখান দিয়ে আমরা আসলাম, এইদিকে একটা রাস্তা গেছে। মানে আপনি যদি এখানে হাঁটতে থাকেন এবং ঘুরতে থাকেন, তাইলে কিন্তু মোটামুটি হারায় যাওয়ার মতো একটা অবস্থা যে কোন দিক থেকে কোন দিকে যাবেন। সো গুগল ম্যাপটা খুব সুন্দরভাবে ইউজ করতে হয়। তারপরে এই যে দেখেন, গাছের মধ্যে কি সুন্দর ফল ধরে রয়েছে। এই জায়গায় প্রত্যেক জায়গায় আপেল পড়ে থাকে, কেউ নেয় না, কেউ ধরেও না, এরকম হচ্ছে অবস্থা। আমার পাশে আপনারা যে লেকটা বা জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ভাস্টেরাসের, আমাদের যে শহরটা ভাস্টেরাস, এই শহরের অন্যতম দীর্ঘ এবং সুন্দর একটা লেক বা একটা ক্যানেল বলা যায়, একটা খালের মতো ক্যানেল। এইটা পুরা ভাস্টেরাস শহরটাকে কাভার করে আসছে। ভাস্টেরাসের প্রত্যেকটা জায়গায় একটু পর পর দেখবেন একটা করে ব্রিজ আছে। যতদূর যাবেন একটা করে ব্রিজ থাকবে, যেমন ওইদিকে আছে, তারপরে আছে, এইদিকে আছে, এরপরে আছে, একদম সমুদ্র বা লেকে যাওয়া পর্যন্ত পুরা জায়গাটাই, শহরের এই মাথা থেকে ওই মাথা, এই ক্যানেলটা এইভাবে করে কিন্তু গেছে। এবং এই ক্যানেলটা যে গেছে, এই ক্যানেলটার পানি খুবই সুন্দর। এবং এই ক্যানেলটার সাইডে আপনারা যদি একটু দেখেন, এই জায়গায় কিন্তু একটা এক্সট্রা এরকম জায়গা করে দেওয়া আছে। তার মানে ক্যানেলে যতটুকু পানি থাকার ততটুকুই থাকবে। যদি বৃষ্টির পানি হয়, এক্সেস ওয়াটার হয়, সেই ওয়াটারটা এইখান দিয়ে ওভারফ্লো করে এইটা কিন্তু চলে যাবে সমুদ্রের সাইডে বা নদীর আরেকটা সাইডে। কিন্তু লেকের যে পানি লেভেলটা, সেটা সবসময় সেম থাকবে। তার মানে ওনারা কত সুন্দর, কত ওয়েল প্ল্যান্ড করে এই জায়গাটা কিন্তু সুন্দর করে ওনারা একটা সিস্টেম করে দিছে, যাতে করে এই ক্যানেলের পানি কমেও না যায়, আবার কখনো বেড়েও না যায়। কারণ এই ক্যানেলের পানিটা খুবই ইম্পর্টেন্ট ওদের শহরের ব্যালেন্সটা রক্ষা করার জন্য। প্লাস এইখানে কিন্তু অনেক মাছও আছে। আপনারা এই ক্যানেলের শুরুতে বা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে একটু পরপর দেখলে কিন্তু দেখতে পারবেন যে একটা চার্টের মতো করে দেয়া আছে যে এই ক্যানেলে কি মাছ পাওয়া যায়, এইটার মধ্যে কি আপনার হচ্ছে ন্যাচারাল রিসোর্স আছে, সবকিছু দেয়া আছে একটু পরপর। তো এই ক্যানেলটাকে বলা হয় হচ্ছে ভাস্টেরাস ক্যানেল। এইটা পুরা শহরটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জালের মতো জড়ায় রাখছে। একটু পরপর ব্রিজ দিয়ে এটার উপর দিয়ে মানুষকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কোথাও এই ক্যানেলকে এক ফোঁটাও বাধা দেওয়া হয় নাই। আর আমাদের দেশে চিন্তা করেন তো, এরকম একটা লেক আছে আর পাশে মেয়র আছে শহরের, সে কি করতো? এরকম ভাস্টেরাসেরও একটা মিউনিসিপ্যালিটি অফিস আছে, সেটা হচ্ছে এই অফিসটা। আমার এই পাশে আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই অফিসটা এই ভাস্টেরাস মিউনিসিপ্যালিটি অফিস। কিন্তু ওদের ভাষায় ওরা এটাকে বলে হচ্ছে ভাস্টারম্যানল্যান্ড অফিস বা কমিউন, ভাস্টারম্যানল্যান্ড কমিউন। ভাস্টেরাস এইটার এই এলাকাটাকে বা এই রিজিয়ন বা এই কাউন্টিটাকে ওরা বলে হচ্ছে ভাস্টারম্যানল্যান্ড। ভাস্টারম্যানল্যান্ডের মধ্যে যে কমিউনিটি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, এটাকে ওরা বলে কমিউন। তাই এটাকে বলে ভাস্টারম্যানল্যান্ড কমিউন। কত সুন্দর একটা অফিস দেখেন। সবচেয়ে মজার একটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এই ব্যাপারটা আপনাদেরকে সাথে শেয়ার করা হয় না এবং এটা খুব কাকতালীয় একটা ব্যাপার। এই যে দেখেন, একটা গরুর সাইন। গরুর সাইন কেন? কারণ ওদের প্রত্যেকটা কাউন্টি বা প্রত্যেকটা যে শহর আছে, সেই প্রত্যেকটা সিটির এক একটা করে মানে কি বলা যায়, ওদের ঐতিহ্যবাহী পশু কিংবা একটা ওরা যেই জিনিসটা নিয়ে প্রাউড ফিল করে। এরকম যেমন বাংলাদেশ, পুরো বাংলাদেশের জাতীয় পশু হইতেছে বাঘ, কিন্তু ওদের এখানে প্রত্যেকটা শহরের এরকম আলাদা আলাদা এক একটা
পশু আছে যেটা জাতীয় না, মানে রিজিওনাল পশু যেটা বলে, যেমন ওদের এই ওয়েস্টারম্যানল্যান্ডের জাতীয় পশু হইতেছে এই যে এই গরু। দেখেন এখানে কত সুন্দর একটা গরুর স্ট্যাচু করা হয়েছে, একদম গোল্ডেন কালার দিয়ে গরুটাকে সম্মানিত করা হয়েছে, ওদের অফিসের সামনে এটার স্ট্যাচু বানানো হয়েছে। সো ওয়েস্টারম্যানল্যান্ড কমিউনিটি যেটা, এইটার কিন্তু ওদের রিজিওনাল যে পশু আছে কিংবা রিজিওনাল যে একটা প্রাণী থাকে সেটা হচ্ছে গরু। এই জিনিসটা জানার পর আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মনে হয়েছে আপনাদেরও এটা জানতে পারলে খুব ভালো লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করা। সো এই যে দেখেন আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই এই লেকে কি কি মাছ পাওয়া যায়, সেই মাছের এখানে কিন্তু নাম এবং হচ্ছে ছবিগুলো এখানে দেয়া আছে, এবং দেখেন লেকটার উৎপত্তি স্থল কোন জায়গায় সেটাও খুব সুন্দর মতো দেয়া আছে। এই দেখেন একদম প্রথমে শুরু হয়েছে কিন্তু স্কুলটুনা থেকে, স্কুলটুনা, তারপরে আকেস্টা, এইরকম করে আস্তে আস্তে যে ভ্যালবি থেকে নামতে নামতে এই দিক দিয়ে আসলো, এসে তারপরে এই যে দেখেন একদম নিচে এইটা কিন্তু এই যে মালারেন মানে হচ্ছে ওদের এই কাউন্ট্রির নাম। সো এইখানে এসে কিন্তু এই জায়গায় এই যে লাইট হাউসটা দেখতেছেন মাঝখানে, লাইট হাউসটা, হ্যাঁ এইখানে এসে সমুদ্রের সাথে এটা মিলে গেছে। তার মানে দেখেন পুরা শহরটাকে এই লেকটা কত গুরুত্বপূর্ণ যে ও পুরো একদম আষ্টে পিষ্টে জড়ায় রাখছে। এই যে দেখেন এইখানে ওদের এই লেকের উপরে আপনার যদি কেউ ভিডিও দেখতে চান এখানে কিউআর কোড স্ক্যান করলেই পেয়ে যাবেন। আর এই যে বাস্টারাস স্ট্যাড, ঠিক আছে, কি সুন্দরভাবে এই যে দেখেন এই যে লেকটা, সেই কোন পার্কে থাকতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এই লেকটা এই দিক দিয়ে গেছে, তারপরে এই লেকটা আসছে হলো ওই দিক থেকে, এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় এই লেকটা একটু পরপর যে গেছে সেই জায়গাগুলো কিন্তু দেয়া আছে। মজার একটা ব্যাপার বলি, আপনারা প্যারিসে যেমন একটা লাভ ব্রিজ আছে যেখানে কিনা মানুষ যে ওই যে তালা বাঁধে তারপর চাবিগুলা ফেলে দিয়ে আসে, এই ভাস্টারাস লেকটা, এই লেকের উপর দিয়েও কিন্তু একটা লাভ ব্রিজ গেছে। ওই যে ওই ব্রিজটা দেখতেছেন, বলছিলাম যে একটু পরপর একটা করে ব্রিজ আছে কিন্তু এই লেকটাকে সংরক্ষিত রাখার জন্য, ওই যে ওই ব্রিজটা হচ্ছে লাভ ব্রিজ। আমরা এখন ওই লাভ ব্রিজের দিকে যাব। বন্ধুরা, যে লাভ ব্রিজের কথা বলতেছিলাম এইটা হচ্ছে সেই লাভ ব্রিজ। দেখেন এই যে এখানে কিন্তু লেকটার উপর দিয়ে ব্রিজ গেছে। এই যে দেখেন ব্রিজটাকে একটু দেখাই, এই ব্রিজের এই দুই সাইডে যে রেলিং, এই দুই রেলিং ঘেঁষে কিন্তু দেখেন এখানে কত মানুষ তাদের বিভিন্ন এই লক লাগাই দিয়ে গেছে। এই দেখেন একজন আবার এই যে সাইকেলের তালার মতো একটা তালা লাগাইছে, বিভিন্ন লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি, গোল্ডেন বিভিন্ন কালারের তালা এই জায়গার মধ্যে কিন্তু লাগানো। দেখেন কত মানুষ তাদের মনের কত ইচ্ছা, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গায় এই তালাগুলো লাগাই দিয়ে গেছে। দেখলেও ভালো লাগে যে মানুষ এখনো এই জিনিসগুলো দেখেন কত সুন্দরভাবে চেরিশ করে তারা। এই যে কত সুন্দর সুন্দর লক, 2004 না 24, 2024 সালে সে এই তালাটা লাগাইছে, এটার মধ্যে ডেট দেওয়া। এই যে দেখেন এটা তো এক সাইড দেখালাম, ওই সাইড এরকম আরো আছে। এই দেখেন এইদিকে তালার সংখ্যা মনে হয় ওই দিকের চেয়ে একটু বেশি, আমার কাছে তাই মনে হচ্ছে। কত সুন্দর সুন্দর তালা এখানে লাগাই দেয়া আছে, ওয়াও। এই হচ্ছে এই জায়গার তালা ব্রিজ আর লাভ ব্রিজ বলে যেটাকে। আমাদের দেশেও এরকম তালা নিয়ে একজন আছে, তালা হাজি বলে। তালা হাজি মানে হয়েছে যে হাজি সেলিম আর কি, সে আগে মানুষের জায়গা দখল করে তালা মেরে দিত, এরপর থেকে তার নাম দিছে তালা হাজি। আর এইখানে আছে তালা ব্রিজ কিংবা লাভ ব্রিজ যেটা।